হ্যালো মাই বিউটিফুল পিপল, চলে এসেছি আবারও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা স্টার্ট হয়ে গেছে, যেখান থেকে তোমরা একদম ফ্রিতে এলপিজি গ্যাস পেয়ে যাবে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, ফ্রিতে তোমরা এলপিজি গ্যাস পাবে, কোনো রকম টাকা তোমাদের দিতে হবে না। আর তার জন্য কিন্তু বেশ কয়েকটা ক্রাইটেরিয়া আছে, অবশ্যই করে কিন্তু ক্রাইটেরিয়াগুলো চেক করে নিও। যদি তোমরা সেগুলোতে এলিজিবল হও তাহলে কিন্তু তোমরা এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাতে ফর্ম ফিল আপ করতে পারবে। তো কী কী ক্রাইটেরিয়া আছে জানতে হলে অবশ্যই কমেন্ট করো, তাহলে তোমাদের একটা সেপারেট ভিডিওতে তোমাদের ক্রাইটেরিয়াগুলো আমি বলে দেবো। ওখান থেকে তোমরা দেখে নেবে যে তোমরা আদৌ এলিজিবল কিনা, কারণ ফর্ম ফিল আপ করে তো লাভ নেই, যদি এলিজিবল না হও ফর্ম কিন্তু ওখান থেকে রিজেক্ট হয়ে যাবে। তাই অবশ্যই করে তোমরা এলিজিবল কিনা ক্রাইটেরিয়াগুলো চেক করে নিও। আমি নেক্সট একটা ভিডিওতে তাহলে তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে তোমরা এই যে উজ্জ্বলা যোজনা আছে তার ফর্মটা অনলাইনে কীভাবে ফিল আপ করবে। এই ফর্ম অনলাইন অফলাইন দুভাবেই কিন্তু ফিল আপ এখন হচ্ছে। আজকের এই ভিডিওতে অনলাইন কীভাবে ফিল আপ করবে সেটা আমি দেখিয়ে দেবো। যদি এরকম কেউ থেকে থাকো অফলাইন ফিল আপ কী করে করবে জানতে চাও, কমেন্ট করবে। নেক্সট ভিডিওতে আমি তাহলে অফলাইন ফিল আপ প্রসেস একদম লাইভ তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আজকে চলে এসেছি অনলাইন ফিল আপে। তো এর জন্য প্রথমেই তোমাদের চলে আসতে হবে ফোনের গুগলের সার্চ বাটনে। তোমরা কিন্তু ফোন থেকেই বাড়িতে বসে একদম বিনামূল্যেই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবে। তো দেখে নাও, ফুল প্রসিডিওর দেখিয়ে দিচ্ছি। প্রথমেই চলে আসবে তোমাদের গুগলের সার্চ বাটনে, এখানে এসে সার্চ করবে pmuy.gov.in। সার্চ করলেই প্রথমে যে ওয়েবসাইটটা ওপেন হবে সেখান থেকেই তোমরা কিন্তু এই উজ্জ্বলা যোজনার জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। তো ওয়েবসাইট আমার ওপেন হয়ে গেছে। এরপরে চলে আসবে দেখো অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা। তো এই অপশানে ক্লিক করে নেবে। আমি ক্লিক করে নিচ্ছি। ল্যান্ডস্কেপে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না, তাই আমি পোর্ট্রেট করে নিলাম ফোনটা তোমাদের সুবিধার জন্য। তো এইখানে দেখতে পাবে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, ওগুলো তোমরা পড়ে নিতে পারো, কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো এখানে দেখে নিতে পারো। তো এখন আমরা ফিল আপ কী করে করবো, এখানে দেখো ক্লিক হেয়ার বলে একটা অপশান আছে। ক্লিক হেয়ার এই অপশানে তোমরা ক্লিক করে নেবে। এরপর তোমাদের দেখিয়ে দেবে কোন গ্যাসের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাও, ইন্ডিয়ান, ভারত নাকি এইচপি গ্যাস। তোমরা যে কোনো একটা গ্যাসের জন্য অ্যাপ্লাই করতে পারো। সবগুলোরই প্রসিডিওর কিন্তু সেমই আছে, প্রায় সেম আছে। তাই যে আমি একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, বাকিগুলোও কিন্তু সেমভাবে তোমরা যে কোনো একটা ফিল আপ করতে পারো। এইচপি গ্যাসের হচ্ছে একদম মানে ইজি আছে ফর্ম ফিল আপটা। তো আমি এইচপি গ্যাসের ফর্ম ফিল আপটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো এখানে এইচপি গ্যাসের এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করে নিচ্ছি। নতুন যে পেজটা ওপেন হয়েছে এখানে দেখবে লেখা আছে রেজিস্টার ফর এলপিজি কানেকশন। এই অপশানে যখন তোমরা ক্লিক করে নেবে নতুন আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। আমি ফোনটাকে আবার ল্যান্ডস্কেপ করে নিলাম। তো এখানে দেখো লেখা আছে যে কানেকশন টাইপ। তো প্রথমেই তোমাকে কানেকশন টাইপ করে নিতে হবে। ও তুমি যেহেতু উজ্জ্বলা গ্যাসের জন্য বেনিফিশিয়ারি, তাই তোমাকে এখানে উজ্জ্বলা বেনিফিশিয়ারি কানেকশন এই অপশানে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করে নিলাম। এরপর নিচের দিকে কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলো তোমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। তুমি ক্রাইটেরিয়া দেখে নেবে যে উজ্জ্বলা গ্যাসের জন্য তুমি আদৌ এলিজিবল কিনা। তো এলিজিবল থাকলে তোমাকে এখানে নেক্সট নিচের দিকে চলে আসবে, এখানে এই বক্সে ক্লিক করতে হবে। এই ডিক্লারেশনের চেক বক্সে যখন তোমরা ক্লিক করে নেবে নিচের দিকে স্ক্রল করলে ডিস্ট্রিবিউটারের ডিটেলস এখানে খুলে যাবে। তোমরা এখানে লোকেশন ওয়াইজে ক্লিক করবে। এরপরে দেখবে যে নতুনভাবে তোমাকে স্টেট, ডিস্ট্রিক্ট আর ডিস্ট্রিবিউটার সিলেক্ট করতে হচ্ছে। স্টেট এখানে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবে। এরপরে ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটর। তো ডিস্ট্রিবিউটর তোমাদের বাড়ির আশেপাশে সমস্ত ডিস্ট্রিবিউটারদের নাম এখানে দেখিয়ে দেবে। তো তোমরা যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে নেবে। ডিস্ট্রিবিউটার সিলেক্ট করে নেওয়ার পরে ডিস্ট্রিবিউটার অ্যাড্রেস আর সাথে করে তোমাদের ডিস্ট্রিবিউটারের কন্ট্যাক্ট নাম্বার এখানে কিন্তু দেখিয়ে দেবে। এরপরে নেক্সট এই অপশানে ক্লিক করবে। তারপরেই তোমাদের এখানে কেওয়াইসি ফর্ম কিন্তু খুলে যাবে, যেখানে তোমাদেরকে প্রথমে ফিল আপ করতে হবে আধার নম্বর। যে অ্যাপ্লিক্যান্ট তার আধার নম্বর এখানে দেবে। তারপরে এখানে মিস্টার বা মিস এখানে সিলেক্ট করে নেবে। অবভিয়াসলি মিস করতে হবে তোমাদেরকে। এই উজ্জ্বলা যোজনার যদি গ্যাস পেতে চাও সেক্ষেত্রে বাড়ির মহিলাদের দিয়ে নাম রেজিস্টার করতে হবে। তো এখানে মিস করে দেবে বা হচ্ছে মিসেস করে দেবে। এরপরে ফার্স্ট নেম, তার ফার্স্ট নেম দিয়ে দেবে। তারপরে এদিকে মিডিল নেম আছে, লাস্ট নেম আছে, সবগুলো এইভাবে ফিল আপ করবে। তারপরে আধার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবে। এখানে ক্যালেন্ডারে ক্লিক করবে, ক্যালেন্ডার থেকে তোমাদের ডেট অফ বার্থ এখানে বসিয়ে নেবে। এরপরে আসছে হচ্ছে কাস্ট সিলেক্ট করে নেবে, কোন কাস্ট, জেনারেল নাকি এসসি এসটি সেটা সিলেক্ট করে নেবে। তারপরে চলে আসছি রেশন কার্ডের ডিটেলস। এখানে তোমাদের রেশন কার্ডের ডিটেলস দিতে হবে। প্রথমেই হচ্ছে রেশন ইস্যু ডেট, এটা তোমরা রেশন কার্ডেতেই পেয়ে যাবে। কবে রেশন কার্ড তোমার ইস্যু হয়েছিল সেই ডেট এখানে বসাতে হবে। রেশন কার্ড নাম্বার এখানে দিয়ে দেবে। রেশন কার্ডের নাম্বার কিন্তু ফুল রেশন কার্ড নাম্বার দিতে হবে। আর এইগুলো কিন্তু বিপিএল যাদের রেশন কার্ড আছে, মানে যেগুলো ছোট রেশন কার্ড যেগুলো, তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, মানে পিএইচওয়াই দিয়ে যেগুলো থাকে।
তো PHY দেওয়ার পরে তারপর রেশন কার্ডের নাম্বার পুরোটা যেটা থাকে পুরোটাই বসাতে হবে। তো এখানে রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেবে। তারপরে চলে আসবো হচ্ছে লোকেশন, যদি গ্রামে থাকো তাহলে রুরাল দেবে, আর যদি শহরে থাকো তাহলে কিন্তু আরবান এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি রুরাল সিলেক্ট করে নিচ্ছি। তারপরে তোমাদের চলে আসতে হবে নেক্সট নিচের দিকে, দেখবে এখানে হাউস বা বিল্ডিং নাম্বার থাকলে দিয়ে দেবে, স্ট্রিট নেম দেবে, ডিস্ট্রিক্ট দেবে, পিনকোড, মোবাইল নাম্বার, রেসিডেন্স, ফোন নাম্বার, আর এদিকে আছে হচ্ছে সিটি, স্টেট, ইমেল আইডি থাকলে দিয়ে দেবে, অফিস ফোন নাম্বার থাকলে দেবে, না থাকলে দেবে না। যেগুলো দেখবে এরকম লাল কালারের স্টার মার্ক করা আছে সেগুলো তোমাদের দিতেই হবে, আর যেগুলো দেখবে লাল কালারের এরকম স্টার মার্ক পাশে করা নেই সেগুলো না দিলেও তোমাদের চলবে। এরপরে হচ্ছে তোমাদের আবার এখানে আধার নম্বরটা বসিয়ে দিতে হবে। এরপরে ব্যাংকের ডিটেলস তোমাদের ফিল আপ করতে হবে। প্রথমে হচ্ছে ব্যাংকের IFSC কোড, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, তারপরে হচ্ছে ব্যাংকের নাম। আর এখানে যখন IFSC কোড দিচ্ছিলে এখানেও তোমাকে আরেকবার IFSC কোডটা কনফার্ম করতে হবে, আর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যখন দিচ্ছিলে তখন এখানে আরেকবার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা কনফার্ম করতে হবে। তো দু জায়গায় এগুলো কনফার্ম করার পরে নেক্সট নিচের দিকে চলে আসবে। এখানে তোমাকে টাইপ অফ কানেকশান সিলেক্ট করতে হবে, মানে এখানে দেখো সিঙ্গেল বোতল কানেকশন, 5 কেজির আছে সিঙ্গেল বোতল, 5 কেজির দুটো আছে। তো তোমরা যেই রকমভাবে গ্যাস চাইছো, গ্যাসের সাইজ, সেই সাইজ তোমরা সিলেক্ট করে নেবে। এরপর নিচের দিকে চলে আসবে, দেখবে এখানে কয়েকটা জিনিস তোমাদেরকে বলেছে, এগুলোর মধ্যে যে কোনো একটা তোমরা ডকুমেন্টস এখানে দিতে পারো। কী কী আছে দেখো, পাসপোর্ট আছে, আধার আছে, ভোটার আছে, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, ব্যাংক। তো এতগুলো ডকুমেন্টসের মধ্যে যেইটা তোমাদের কাছে আছে সেই অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি সেটা দেবে। ভোটার কার্ড দিতে পারো অথবা আধার কার্ড দিতে পারো। তো সেই অ্যাড্রেস প্রুফ তোমাকে এখানে দিতে হবে। এরপর নিচের দিকে স্ক্রল করে আসলে দেখবে কয়েকটা তোমাদের ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। ডকুমেন্টগুলো তোমরা ছবি তুলে স্ক্যান করে 50 কেবির ভেতরে নিয়ে চলে আসবে। তোমরা 50 কেবির ভেতরে কি করে আনবে, ডকুমেন্ট স্ক্যান করবে, কম্প্রেস করবে, আমি কিন্তু সেপারেট একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি। ফোনেতেই তোমরা সব কিছু একটা অ্যাপের মাধ্যমেই করে নিতে পারবে। ভিডিওটার লিঙ্ক আমি ডান দিকে আই বাটনে দিয়ে দিলাম, অবশ্যই করে দেখে নিও যদি তোমাদের দরকার পড়ে যে ফাইল কিভাবে কম্প্রেস করবে। তোমাদের এখানে ফাইলগুলো সিলেক্ট করতে হবে। প্রথমে আছে দেখে নাও আধার এর প্রুফ তোমাকে দিতে হবে, তারপরে অ্যাড্রেস প্রুফ, এখানে যে ডকুমেন্টসগুলো আছে তার মধ্যে যে কোনো একটা যেটা তুমি দিলে তার ওখানে ছবি তুলে স্ক্যান করে আপলোড করে দেবে। একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে 50 কেবির মধ্যে। আর হচ্ছে যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে রেশন কার্ডের এখানে ছবিটা তুমি আপলোড করে দেবে। আর যদি তোমাদের মাইগ্রেন্ট হয়ে থাকো, মানে এক রাজ্য থেকে অন্য রাজ্যে কাজের জন্য তোমরা আছো বা তোমাদের জায়গা চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে মাইগ্রেন্টের যে ফর্ম আছে সেই ফর্মটা কিন্তু এইখানে ফটো স্ক্যান করে তোমাদের বসাতে হবে, দিয়ে দিতে হবে। তো মাইগ্রেন্টের ফর্ম তোমরা কিভাবে কি ফিল আপ করবে আমি অলরেডি একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি। যারা মাইগ্রেন্টের ফর্ম কোথা থেকে পাবো, কিভাবে ফিল আপ করবো জানো না, জানতে চাও, তাদের জন্য সেপারেট ওই ভিডিওটা দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। তো এই কয়েকটা জিনিস তোমাদের আপলোড করতে হবে। এরপরে স্ক্রল করে নিচের দিকে আসবে, এখানে কিন্তু ফ্যামিলি মেম্বার ডিটেলস দিতে হবে, মানে বেনিফিশিয়ারির নাম তুমি প্রথমে দিলে, এরপরে বাড়ির যতজন সদস্য 4 জন 5 জন সবার নাম এখানে লিখতে হবে, আধার নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, জেন্ডার, এজ, তারপর তার আধার কার্ডের ফটো এখানে আপলোড করে দিতে হবে। তো এখানে ধরো তুমি প্রথমে তোমার মায়ের নাম দিলে, তারপরে এখানে রিলেশনশিপ, তারপরে ধরো তুমি তোমার বাবার নাম দেবে, তো সেখানে রিলেশনশিপ হবে এখানে হাজব্যান্ড, তো সেক্ষেত্রে এখানে হাজব্যান্ড সিলেক্ট করে নেবে। তারপরে এখানে বাবার নাম দেবে, তারপর তার আধার নাম্বার, ডেট অফ বার্থ, জেন্ডার, এজ, আর হচ্ছে এখানে তোমাদের বাবার আধার কার্ড আছে সেটা ফটো স্ক্যান করে আপলোড করে দেবে। এরপরে তুমি তোমার নাম লিখবে, তারপর বাড়ির আরও যতজন সদস্য আছে এইভাবে অ্যাড মেম্বার করে কিন্তু প্রত্যেকের এই ডিটেলসগুলো ফিল আপ করবে। ফিল আপ করার পরে আধার কার্ড এখানে আপলোড করবে, প্রত্যেকের আধার কার্ড এখানে আপলোড করতে হবে। তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করে আসবে, এসে এখানে দেখবে এখানেও একটা ডিক্লারেশন অপশান আছে, এই চেকবক্সে ক্লিক করে দেবে। তারপরে এখানে তোমাদের ক্যাপচাটা যেটা আছে সেটা এখানে ফিল আপ করতে হবে, করার পরে সাবমিট করবে। সাবমিট করলেই তোমাদের উজ্জ্বলা গ্যাসের জন্য রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু ওনাদের কাছে সাবমিট হয়ে যাবে। ফর্মটা এখানে সাবমিট হয়ে গেলেই তোমাদের একটা রেফারেন্স নাম্বার দিয়ে দেবে, সেই রেফারেন্স নাম্বারটা তোমরা কোথাও এখানে নোট করে রাখবে। রেফারেন্স নাম্বার দিয়ে তোমাদের কিন্তু তোমরা স্ট্যাটাস চেক করতে পারবে, মানে এখন তোমাদের ফর্মটা জমা পড়লো, তারপরে তোমাদের অ্যাকসেপ্ট হলো কি না, কী স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাস চেক করতে পারবে। কী করে করবে, একদম উপরের দিকে চলে আসবে, প্রথমের দিকে চলে আসবে, এখানে কিন্তু চেক স্ট্যাটাসের অপশান আছে। চেক স্ট্যাটাসে যখন তোমরা ক্লিক করবে এখানে তোমাদের ওই রেফারেন্স নাম্বারটা দিতে হবে। এখানে তোমরা উজ্জ্বলা এখানে সিলেক্ট করে নেবে,
এরপরে রেফারেন্স নাম্বার যেটা তোমরা নোট করে রাখলে সাবমিটের পরে এলো, সেই রেফারেন্স নাম্বার দেবে, ডেট অফ বার্থ যেটা দিয়েছিলে সেটা দেবে। তারপরে এখানে যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা দিয়ে এখানে চেক স্ট্যাটাস করবে। যখন তোমরা প্রথমেই চেক করতে হবে দেখবে হয়তো পেন্ডিং দেখাচ্ছে, তারপরে কয়েকদিন ওয়েট করলে যখনই তোমার ডিস্ট্রিবিউটার তোমার এই ফর্মটা সিলেক্ট করে নেবে, ভেরিফাই করে নেবে, তখনই কিন্তু সেটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। তখন থেকেই তোমাদের কিন্তু অ্যাকসেপ্ট বলে লেখাটা দেখাবে। তারপরে তোমাদের ডিস্ট্রিবিউটারের সাথে কন্ট্যাক্ট করলে সেখান থেকে তোমরা এই উজ্জ্বলা যোজনার ফ্রি গ্যাস বা পার রিফিল তোমরা 300 টাকা করে ছাড় পেয়ে যাবে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের পুরোপুরি আমি বোঝাতে পেরেছি। কারোর কোথাও কোনো ডাউট নেই, প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট আরও এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।